মৌয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম একদম নতুন একটা চাউমিনের রেসিপি নিয়ে। চাউমিনে তো আমরা গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু মেশাই, কিন্তু আমি আজকে শুধু ইউজ করব সব রকম গ্রিন ভেজিটেবলস। কারণ শীতকাল মানে হরেক রকমের সবজি পাওয়া যায়, কিন্তু আমি শুধু গ্রিন কালারের সবজি দিয়ে আজকে চাউমিনটা বানিয়েছিলাম। আর তার সাথে বানিয়েছিলাম চিকেন পকোড়া আর চাউমিনের কুরকুরি ভাজা। দেখুন, যেটা আমি ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি গার্নিশিং করব। খুবই টেস্টি খেতে হয়েছিল। চলুন আমার পুরো রেসিপিটা দেখুন। দেরি না করে শুরু করেছি আজকে আমার গ্রিন চাউমিন। চাউমিন মানেই তো আগে চাউমিনটা সেদ্ধ করে নেওয়া। তার জন্য নিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন অয়েল, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নুন। একটু যেই গরম হয়ে যাবে দিয়ে দিলাম চাউমিনগুলো। আমি এখানে চিংসের চাউমিন নিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো চাউমিনই নিতে পারেন। এবার বুঝতে পারছেন তো আমি কেন নাম দিয়েছি সবুজ চাউমিন বা গ্রিন চাউমিন, বা হিন্দিতে যদি বলি হরিয়ালি চাউমিন। দেখুন, আমি কেটে নিয়েছি এক কাঠি পালং শাক, বিনস আর কড়াইশুঁটি আছে, পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছিল, একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইতে বসিয়ে দিলাম তেল। আমি বানাবো চিকেন হরিয়ালি চাউমিন। প্রথমে চিকেনগুলোকে তো এরকম সেদ্ধ করে নিয়েছি, এবার আস্তে আস্তে করে চিকেনগুলোকে আমি হাড় থেকে ছাড়িয়ে নেব। তেলও গরম করতে বসিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি হাড় থেকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে মতো নিয়েছি। আপনারা সাইজটা যেমন ইচ্ছা করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা রসুনের কুচি, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ছাড়ানো চিকেনগুলো, দিয়ে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, দিয়ে ভালো করে এটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে চিকেনটা আমি তুলে রেখে দেব। চিকেনটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, একটু ছিবড়ে মতো হয়ে যেতে পারে। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম 4 স্পুন মতো রিফাইন অয়েল, দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। এবার দিয়ে দিলাম ওই কুচানো পেঁয়াজগুলো, দিয়ে হাই ফ্লেমে এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই মিশিয়ে দিলাম বিনস, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ বিনসটাই ভাজা হতে একটু টাইম বেশি লাগে। এবার মিশিয়ে দেব কিছু কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, ততক্ষণে ভালো করে বিনসটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি থিতো করে নিয়েছি। হাই ফ্লেমে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভাজা করার পর পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এবার বাকি যে কাটা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, পালং শাক, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি, দিয়ে এগুলোকে ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। চাউমিন সেদ্ধর সময় কিছুটা নুন দিয়ে সেদ্ধ হয়েছিল, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করবেন। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে এটা সেদ্ধ করে নিলাম। তারপর ঢাকনা খুলে হাই ফ্লেমে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এই সময় দেখুন পরিমাণটা কত কমে গেছে। দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনিগার, আর যে ভাজা চিকেনটা ছিল সেটা আমি এই সময় মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো গ্রিন চিলি সস। আমি কিন্তু এখানে কোনো সয়া সস বা টমেটো সস ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, এখানে আমি 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম একদম হাই ফ্লেমে। ব্যাস, এবার মিশিয়ে দিলাম ওই সেদ্ধ নুডলসগুলো। ব্যাস, হাই ফ্লেমে সব সবজির সাথে চাউমিনটাকে মিশিয়ে দিন ভালো করে।
ব্যাস, গ্রিন চাউমিন একদম রেডি। এবার আমি এই গ্রিন চাউমিনের সাথে একটা নতুন জিনিস বানাচ্ছি। তেল গরম করে নিয়েছি আর কিছুটা সেদ্ধ নুডলস মাখিয়ে রেখেছিলাম। এটাকে আমি হাই ফ্লেমে কুড়মুড়ে করে ভেজে নেব। দেখুন, কিছুটা আমি করে রেখেছি। খুব সুন্দর এটা খেতে হয়, একদম কুড়মুড়ে। চলুন এভাবে হাই ফ্লেমে এটাকে নাড়াতে থাকবেন। তৈরি হয়ে যাবে একদম কুড়মুড়ে চাউমিন ভাজা। এটা আমি গার্নিশিংয়ের সময় ব্যবহার করব। এবার বানিয়ে নিচ্ছি চিকেন পকোড়া। আসলে আমি চিকেন তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম চিলি চিকেন করার জন্য। আর আপনারা তো জানেন আমি চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান যাই বানাই না কেন, প্রত্যেকটাই আমি আগে চিকেনটা কিন্তু বয়েল করে নিই। তাই এখানে আমি ওই বয়েল চিকেন দিয়ে চিকেন পকোড়া বানাচ্ছি। ব্যাটার বানানোর জন্য ময়দা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কাকে থেঁতো করে দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে পেস্টটা বানিয়েছি। আর ওই পেস্টটা জল দিয়ে ব্যাটারটা গুলেছি। আর যে জলটা যদি কম মনে হয়, চিকেনের যে স্টকটা ছিল সেইটাই দিয়ে দিতে হবে। দিয়ে ভাবে কোটিং করে করে চিকেনগুলোকে আমি ভেজে নিলাম। আমি অনেকগুলো চিকেনে একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু আমার চিকেনটা সেদ্ধ ছিল। আপনারা যদি কাঁচা চিকেনে বানান তাহলে অল্প পরিমাণ চিকেন দিয়ে দিয়ে একটু সময় ধরে ধরে ভাজবেন, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। দেখুন কি সুন্দর ঝরঝরে গ্রিন চাউমিন হয়ে গেছে। আর উপরে দিয়ে যে চাউমিন ভাজাগুলো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়েছি। আজকে আমার মেয়ে বললো ও গার্নিশিং করবে, তাই ওই আজকে সম্পূর্ণ গার্নিশিংটা করেছে। আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। ব্যাস, পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে পরিবেশন করে গরম গরম এনজয় করুন গ্রিন চিকেন চাউমিন। একটু টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ কিন্তু খেতে হয়। তাহলে খুব সহজভাবে আমি আজকে দেখালাম গ্রিন চাউমিন, চিকেন ফ্রাই আর চাউমিন ভাজা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মৌয়ের রান্নাঘর ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।